হাতের কাজ সবাই কিন্তু পারে না। এই জিনিসগুলি কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার আছে, অনেক সাধনার ব্যাপার আছে। তো আজকে এক বাড়িতে আইলাম, দেখতে আসি যে তারা হাতের কাজ করতে আছে। হাতের কাজ বলতে কি এখন আমার সামনে আছে। তো আমি এখন যে মানুষটা বানাইছে এটা আমি একটু তার সঙ্গে কথা কমু আর কি, সে কেমনে বানাইছে বা কোনখান থেকে শিখছি। তাহলে চলুন শুরু করি। আচ্ছা, আপনি তো দেখছি হাতের কাজ করতে আছেন, আপনার নামটা কইবেন? আমার নাম পারমিতা দেবনাথ। আচ্ছা, এখানে এটা কি মোড়া বানাইতে আছে মোর সম্ভবত, না? হ্যাঁ, আচ্ছা, তো এটা আপনি কত বছর ধরে বানাইতে আছেন, মানে প্রথম কোনখান থেকে শিখছেন? এটা আমার নিজের অভিজ্ঞতা তুলে শিখছি। হ্যাঁ। আজকে ন্যূনতমে 12-14 বছরের উপরে হয়েছে। মানে মোড়া বানানোর অভিজ্ঞতা আছে আপনার নাকি? একটু তো আর কি, আচ্ছা আচ্ছা, মানে যতটুকু পারেন চেষ্টা এই করেন আর কি, নাকি? এই আর কি। আচ্ছা আচ্ছা, তার মানে আজকে 12-14 বছর ধরে আপনি মোড়া বানাচ্ছেন। এটা এটা কি কারোর থেকে শিখছেন নাকি এনে মানে মানে? না, আমার নিজের অভিজ্ঞতা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন প্রথম যেদিন মোড়া বানাইছেন ওই দিন কত টাকা করে বিক্রি করছেন মনে আসেনি আপনার? প্রথম মুড়া বানানোর সঙ্গে আমি 100 টাকায় জোড়া বিক্রি করছি। মানে একটা 50 টাকা করি? হুম। আচ্ছা। আর এখন এই মোড়াগুলি কি লেগে বানাইতে আছেন হঠাৎ করে? এখন তো যদিও প্লাস্টিকের কারণে মোড়া তো দেখাই যায় না কইলেই চলে। কোনো এখন কারণ আসেনি, বিশেষ কোনো কারণ? এটা বানাই বানাইছি বিলোনিয়া সরস মেলা। আচ্ছা, বিলোনিয়াতে যে সরস মেলাটা আগামী 2-1 দিনের মধ্যে শুরু হইব ওইটা? ও বড় ধরনের যে মেলা বিদ্যাপীঠ মাঠে যেটা হইব, না? ও আচ্ছা আচ্ছা, এখন এটা কত করে বিক্রি করবেন আপনি? জোড়া 500 টাকা। আসলে জিনিসপত্রের যে দাম, তার সঙ্গে মিলাইয়া যদি দাম না হয় তাহলে কিন্তু পেটে ভাত পড়তো না, ঠিক না? এই এখন এটি কি আপনি নিয়ে যাবেন না অন্য কাউরে দিবেন এটি? আমি আরেকজনের ইয়েতে দিব আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন মোরা বানানো তো দেখি সুন্দর হয়েছে, তো এটি কিন্তু সহজে কিন্তু ভাঙতো না, প্লাস্টিক কিন্তু যে কোনো সময় ভাঙে যেতে পারে। তো আপনি আমারে এক জোড়া মোড়া বানিয়ে দিতে পারবেন নি? আরো আমার থেকে একটু ডিসকাউন্ট রাখবেন কিন্তু। এখন আপনি এক জোড়া 500 টাকা হলে আমার থেকে 400 টাকা রাখতে হবে। কারণ আমি আপনার প্রচার করে দিতে আছি, সবাই দেখতে আছে আপনি মোড়া বানাতে পারেন। আসলে এই কাজটা কিন্তু সহজে সবাই পারেও না, এটা অনেক পরিশ্রমের ব্যাপার আছে, অনেক সাধনার ব্যাপার আছে। কারণ চাইলেই যে সব কিছু হইয়া যায় কিন্তু এমন না। এই যে দেখেন, এখানে যে যে হাতের কাজগুলি আছে বা যেভাবে এটা ডিজাইনটা, এগুলি এমনি চোখের দেখাতে কিন্তু খুব সহজ না কিন্তু জিনিসটা, হ্যাঁ, দেখতে কিন্তু সহজ মনে হয় কিন্তু আসলে কিন্তু এত সহজ না। যে বানায় সে জানে আর কি এটা পরিশ্রম। আপনি এই মোড়াটা যে বানানো শুরু করছেন, এটা এখন কতদিন ধরে বানাতে আছেন? কতদিন ধরে বলতে কন্টিনিউ তো আপনি বানাতে আছেন না, মানে গ্যাপ আছে এরকম মানে? গ্যাপ আছে, তবে কিন্তু এটা আমার ইমার্জেন্সি প্রয়োজন, এই আচ্ছা। কারণে আমি হ্যাঁ, 2 দিনের মধ্যে কমপ্লিট করা লাগে আর কি। মানে একটু রেস্ট দিয়ে এরপরে কাজ করি, বাড়ির কাজটা শেষ করি, এরপরে শুরু করতে হয় নাকি? এই আর কি। এখন একটা মোড়া যদি আপনি কন্টিনিউ বানান, কয় ঘন্টা লাগবে একটা শেষ করতে আনুমানিক একটা আইডিয়া? কন্টিনিউ বানাইলে তো একদিনে একটা মোটামুটি কমপ্লিট করা যাবে। মানে ওই শলা টলাগুলি রেডি করি, তারপর বেতগুলি লাগাই দিব। আচ্ছা, এগুলি এইগুলি আপনারা কোনখান থেকে আনছেন? এটা এগুলি বেতগুলি? এডি আনছি বহুত দূরতে আনছি। এটা কি কেজি হিসাবে বিক্রি করে নাকি এটা? কেজি হিসেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনার যে কাজটা করতে আছেন মানে মেলাতে পাঠানোর জন্য, তো অনেকে দেখতেছি কেউ বেতের অনেক কিছু বানাইতে আছে, হাতের কাজ আর কি, যেগুলি ভালো গ্রামের সরস মেলাতে এগুলি সব কিছু দেখা যাইব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখনও আপনার হাতের কাজটা চালিয়ে রাখছেন, হারিয়ে যেতে দেননি আমাদের গ্রামের যে ঐতিহ্যগুলি, মানে হাতের যে কাজগুলি আছে। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।